প্রেম বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে। সামান্য অভাবে যদি তুমি দিশাহারা হয়ে পড়ো, তবে রাতের আধারে রাস্তার দুই পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত, মাথার উপরে নেই ছাদ। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে জলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও, যারা নিজেদের সেই জলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। যদি এমন মনে হয়, তবে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের প্রচলিত ভাষায় হিজড়া ওই মানুষগুলোর দিকে তাকাও, যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকা, লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, কিছু কিছু মেয়েরাও এমন হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা, স্নেহ, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থান ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজ এই কথাগুলো বলতে বলতে আমি আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করে ফেলেছি। আর এই রেসিপিটি নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে কিভাবে আমি আইসক্রিম তৈরি করে ফেললাম সেই রেসিপিটি। দুধটা যখন নষ্ট হয়ে যায়, বা এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তাই দুধটা যদি কখনো দুধ নষ্ট হয়ে যায়, তাহলে এই দুধ দিয়ে খুব মজার মজার কিছু ডেজার্ট আইটেম তৈরি করে ফেলতে পারবেন। তো তার মধ্যে এখন আমি আইসক্রিম তৈরি করছি। তো এখানে যেটা করতে হবে, দুধটা একটা ব্লেন্ডারে জগের মধ্যে দিয়ে দিতে হবে, এবং এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে, এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হবে। এরপর সামান্য পরিমাণ লবণ, চাইলে এখানে ভ্যানিলা এসেন্স 1 ফোঁটা পরিমাণ দিতে পারেন, এটা আপনাদের চয়েস। তারপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে এবং কতটা ঘন স্মুথ হয়েছে। এই সবগুলো উপকরণ এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো তার জন্য যেটা করতে হবে, এখানে সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করব। এরপর এই সমগ্র উপকরণ আবারও ভালোভাবে ব্লেন্ড করব, এবং ব্লেন্ড করে নেওয়ার পর একটা আইসক্রিমের ডাইস নিয়ে নেব, এবং ডাইসটা নিয়ে তারপর এই দুধটুকু ডাইসের মধ্যে সেট করব, এবং সেট করে নেওয়ার পর এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 8 থেকে 10 ঘন্টার জন্য। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার পর বারবার কিন্তু ফ্রিজ খুলে এই জিনিসটা চেক করে নেওয়া যাবে না। সেক্ষেত্রে যেটা হবে, আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হবে না। তো একবারে 8 থেকে 10 ঘন্টা পর আইসক্রিমটা খুলে বের করতে হবে। তো এখানে আমি যেটা করছি, এই যে ডাইসের মধ্যে আইসক্রিমগুলো সেট করে নিলাম, এবং সেট করে নেওয়ার পর আইসক্রিমের কাঠি দিয়ে এই আইসক্রিমগুলোকে সেট করে নিব, এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। ভিউয়ার্স, প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট আমি আপনাদের সাথে করব, সেটা আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন, এতে করে যেন আমিও উপকৃত হই। কারণ এক একটা ভিডিওর পিছনে কিন্তু আমার অনেক সময় লস হয়, বা অনেকটা সময় দিতে হয়। অনেক সময় দিয়ে এক একটা ভিডিও ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই
ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, এগুলোকে নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব। এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তো বাচ্চারা আসার পর, স্কুল থেকে আসার পর আপনারা চাইলে এই ধরনের মজার মজার কিছু আইসক্রিম তৈরি করে তারপর হচ্ছে বাচ্চাদেরকে দিতে পারেন। এতে করে যেটা হবে, বাচ্চারা খেয়ে অনেক আনন্দিত হবে। তাছাড়া দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি কিছু নামাজের এই যে সময়সূচি, এগুলো আমি আমার বাচ্চাদের জন্য এনেছি। এই এই ক্যালেন্ডারটার প্রাইস নিয়েছে হচ্ছে 100 টাকা। আর এটা কিন্তু যথেষ্ট মোটা থিকনেস। এই এটা কিন্তু মনে হয় ফিস বোর্ডের মধ্যেই হচ্ছে এটা সেট করেছে। তো এই পোস্টারটা একটা ফিস বোর্ডের মধ্যে সেট করেছে, আমার যেটা মনে হচ্ছে অনেকটা মোটা একটা বোর্ডের মধ্যেই এটা করা। তো এটা অনেক মজবুত কিন্তু। এই জিনিসটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন। এটা খুবই সুন্দর আর খুবই এই যে বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো এখানে আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে নামাজের সময়সূচিগুলো সেট করতে হবে। এখানে কিছু ওরা ঘড়ির কাঁটার মতো কিছু কাঁটা দিয়ে দিয়েছে। এগুলা ফজর যখন হবে, ফজর নামাজের সময়টা এখানে কাঁটা দিয়ে নির্ধারণ করে দিব। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যে মাঝখানে যে লেখাটুকু রয়েছে, এগুলো প্রত্যেকটা মানে ফজরের নামাজ কখন হবে বা জোহরের কখন, তারপর হচ্ছে সেহরির সময়টা কখন, তারপর ইফতারের সময়টা কখন, এগুলো সব কিছুই কিন্তু সেট করা আছে। অনেক সময় আমরা কিন্তু রমজান মাস ছাড়াও আমরা কিন্তু রোজা রাখি। তো সেই রোজা রাখার সময় আমরা কিন্তু কয়টা বাজে সেহরি বা কয়টা বাজে ইফতার সেটা কিন্তু আমরা জানি না, বা অনেকের আমাদের জানা নেই। তো এই টাইমগুলো সবগুলো সুন্দরভাবে এখানে সেট করা আছে। তো এই জিনিসটা আপনারা চাইলে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন শেয়ার করে। আপনারা কিন্তু এই বোর্ডটা দেখে খুবই উপকৃত হবেন। আর চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এটা ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে ছবি তুলে দিয়ে দিব, যেটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন বা গ্যালারিতে রেখে দিতে পারেন। এই যে দেখুন সুন্দরভাবে সেট করা হয়ে যাচ্ছে। জাস্ট যেইভাবে দেখানো হচ্ছে এই প্রসেসে হচ্ছে এই জিনিসটা সেট করে নিতে হবে। এটা আমি বইয়ের যে লাইব্রেরির দোকান রয়েছে সেগুলো থেকে নিয়েছি। তো আপনারা এটা আপনারা চাইলে যে কোনো লাইব্রেরিতে এই জিনিসটা দেখিয়ে তারপরে এটা নিয়ে নিতে পারেন। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী, কারণ বাচ্চারা যে 10 থেকে 12 বছরের বাচ্চারা যারা আছে তারা কিন্তু নামাজের সময়সূচিগুলো ভালোভাবে জানে না। তো ওদেরও জানা হয়ে গেল এবং ওরা নামাজের সময় অনুযায়ী ওরা নামাজটা পড়ে নিল। তো বাচ্চাদের জন্য এই জিনিসটা অনেক বেশি উপকারী। আপনারা একটু খেয়াল করেন, বুঝতে পারবেন। তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশার এই নামাজগুলোর সময়সূচি তো দেওয়া আছেই, তারপরে হচ্ছে জুমার নামাজটার সময়সূচিও দেওয়া আছে। তারপর হচ্ছে এই যে মাঝখানের অংশটুকু, এই অংশটুকুর মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক নিয়মকানুন পেয়ে যাবেন। এগুলো আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। আমি ভিডিও লাস্টে এটার ছবিটা হচ্ছে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব ভালোভাবে হচ্ছে নিয়ে নিতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।